হ্যালো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব মজাদার একটি রেসিপি, মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় এই রেসিপিটি। সয়াবিন বিট রান্না, এটি কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার। আমার কিন্তু এটা খুব পছন্দের একটি খাবার। আজ সেই সয়াবিন রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে বাসায় কিভাবে ঝটপট এই সয়াবিন রান্নাটি করতে পারি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি সয়াবিন বিটগুলো নিয়ে নিলাম, যে আমি একটা বলে সয়াবিন বিট নিয়েছি। এখন আগে থেকে গরম পানি করে রাখা সেই গরম পানির ভিতরে কিন্তু সয়াবিন বিটগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে খুব ভালোভাবে সয়াবিন বিটের ভিতরে পানিটা ঢুকে যায়। পানিটা ঢুকে গেলে কিন্তু সয়াবিন বিটগুলো ফুলে বড় হয়ে যাবে। পরবর্তীতে আমি পানিগুলো ফেলে দেব সয়াবিন বিট থেকে, হাত দিয়ে চেপে চেপে। দেখুন আমি পানিগুলো ফেলে দিয়েছি। সয়াবিন বিটের ভিতরে কিন্তু কোনো পানি নেই আর। এখানে আমি দারচিনি নিয়েছি জিরা, ধনিয়া, শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি এলাচ। এই শুকনো উপকরণগুলো কিন্তু আমি একটা প্যানে ভেজে নিব। এই যে শুকনো উপকরণগুলো আমি একটা প্যানে হালকা তেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে শুকনো উপকরণগুলো আমি একটু ভেজে নিলাম। এখন ব্লেন্ডারে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি সেই শুকনো উপকরণগুলো। এই যে দেখতেই পারছেন আমি আধ ভাঙা করে নিয়েছি। একবারে মিহি না করে যদি এরকম আধ ভাঙা করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সয়াবিন রান্নাটা খেতে। এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিনটা রান্না করার জন্য। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব, এভাবে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। আবারও খুব ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষা হবে খাবারটা খেতেও কিন্তু তত মজা হবে। এখানে আমি টমেটোর সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা আমি আবারও খুব ভালোভাবে কষে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। টক দইটা দেওয়ার কারণে কিন্তু সয়াবিন রান্নাটা খেতে খুব ভালো লাগবে, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই সয়াবিন বিটগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে সয়াবিনগুলো কষিয়ে নেব। যে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সয়াবিন বিটগুলো। কষানোটা যত ভালো হবে খাবারটা খেতেও কিন্তু তত মজা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম।
আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না মশলাটা সয়াবিন বিটের ভিতরে প্রবেশ না করে। যে এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা না দিলে কিন্তু ঠান্ডা পানি দেওয়ার ফলে রান্নাটার স্বাদটা কিন্তু পাল্টে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি এখন আগে থেকে ভেজে রাখা ব্লেন্ড করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু সয়াবিন রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার রান্নাতে কিন্তু বলক চলে এসেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু খাবারের স্বাদটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আমি কিছু ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর। ভুনা জাতীয় তরকারিতে এই ধনেপাতা কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আনে। যে আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। দেখুন এই পর্যায়ে কিন্তু তেল ভেসে আসছে খাবারে। এই পর্যায়ে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, দেখলে বুঝতে পারছেন এক্সট্রা কোনো পানি নেই, তেল ভেসে এসেছে রান্নাতে। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। এখন সার্ভ করে দেখাচ্ছি। রান্নাটা দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। মাংসের পরিবর্তে এই সয়াবিন কিন্তু আপনারা মেহমানদের রান্না করে খাওয়াতে পারেন। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার সয়াবিন বিটটা কিন্তু খুব পছন্দের। আপনাদের কার কার সয়াবিন বিটটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।